অনিরুদ্ধ তানিয়াকে সাধারণ একটি স্কুলে পড়তে দেখে খুব রেগে যায় আর তানিয়াকে নিয়ে সেই ভালো স্কুলে ভর্তি করতে যায় অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শহরের নামকরা স্কুলে যখন বানি তানিয়াকে ভর্তি করতে নিয়ে আসে, তখনই সেখানকার প্রিন্সিপাল বানিকে বলে যে আপনি কি লেখাপড়া জানেন, আর ওই মেয়ের বাবাই বা কোথায়। তখনই বানি কোনো কথা না বলেই চুপ করে থাকে। তখনই প্রিন্সিপাল আবারও জিজ্ঞাসা করে যে মেয়ের বাবা কোথায়, বলছেন না কেন। তখনই দেখা যায় বানি বলে ওঠে, আসলে গ্রামের স্কুলে যখন পড়াতাম ওর বাবার প্রয়োজন ছিল না, আমি ওর গার্জেন হয়েছিলাম। ওখানে আমি সব কিছু করতাম, তাই এখানে যে লাগবে সেটা জানিনি। তখনই দেখা যায় প্রিন্সিপাল বলে, তাহলে আপনি লেখাপড়া জানেন। তখনই বানি বলে যে না, আমি ক্লাস 5 অবধি পড়েছিলাম, তারপরে আমার বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমি আর লেখাপড়া করে উঠতে পারিনি। কিন্তু আমার মেয়েকে আমি ভালো স্কুলে পড়াতে চাই, চিন্তা করবেন না, আমার মেয়ের কোনো পড়া নষ্ট হবে না, আমি সব দিকই খেয়াল রাখবো। তখনই প্রিন্সিপাল বলে যে না না, যার মা শিক্ষিত না, লেখাপড়া জানে না, তার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে আসেন কেন? আমরা এই মেয়েকে ভর্তি করতে পারবো না। আপনি যান, আপনাদের মতো সাধারণ কোনো স্কুলে মেয়েকে ভর্তি করে দিন, আমি আপনার মেয়েকে এই স্কুলে ভর্তি করাতে পারবো না। এরপরে বানি মন খারাপ করে ভিতরে চলে আসে আর তানিয়া বানিকে জিজ্ঞাসা করে, মা তাহলে কাল থেকে আমি এই স্কুলে পড়তে আসবো? তখনই বানি বলে না, তানিয়া এই স্কুলে পড়তে আসবে না, স্কুলে পড়বে কিন্তু অন্য স্কুলে, এই স্কুলে পড়বে না। তখনই তানিয়া বলে ওঠে, কেন মা, এই স্কুলে কি হয়েছে? তখনই বানি বলে, আসলে আমি লেখাপড়া জানি না তো, এজন্য এই স্কুলে তোমাকে ভর্তি নেবে না। এই স্কুলে ভর্তি হতে হলে তার মাকেও শিক্ষিত হতে হয়। তখনই তানিয়া বলে, তাহলে মা তুমি আমাকে অন্য স্কুলেই ভর্তি করে দাও। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ গাড়ি চালাতে থাকে। এরপরে বিদ্যুৎও গাড়ি চালিয়ে আসতে থাকে। তখন সামনাসামনি ওদের গাড়িতে ধাক্কা লাগে আর গাড়ি থেকে বিদ্যুৎ নেবে অনিরুদ্ধের সঙ্গে অসভ্যতামি শুরু করে দেয়। তখনই অনিরুদ্ধ বলে, এই যে আপনি আবার এসেছেন আমার সঙ্গে অসভ্যতামি করতে, বাড়িতে করে ইচ্ছা মেটেনি, এখন আবার রাস্তার মধ্যে অসভ্যতামি করছেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। তখনই বিদ্যুৎ বলে ওঠে, তুই আমাকে কি ছাড়বি? আমি তোকে ছাড়বো না। তুই তো বাণীর হয়ে কথা বলিস না, বাণী কি তোর বাগদত্তা নাকি? বাণীর সঙ্গে তোর কি সম্পর্ক? আমার বইয়ের সঙ্গে তোর কি সম্পর্ক বল। তখনই দেখা যায় অনিরুদ্ধ বিদ্যুৎকে বলে, দেখুন আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করছি, আপনি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় বিদ্যুৎ অনিরুদ্ধর গায়ে হাত তোলে। তখনই অনিরুদ্ধ রেগে বিদ্যুৎকে চেপে ধরে বলে, তোর কত বড় সাহস, তোকে আমি ভালো বুঝে কথা বলছি, কানে যাচ্ছে না? তোর তো ভাগ্য যে তুই বাণীর মতো স্ত্রী পেয়েছিলি। বাণী অনেক ভালো মেয়ে, তুই বুঝতে পারিসনি, এজন্য তাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের সঙ্গে সংসার পাচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস। বাড়ি তোকে ছেড়ে দিয়েছে, ভালো করেছে। এরপরে অন্যদিকে দেখা যায় বাড়িতে মৌলি খুব চিন্তা করতে থাকে আর সেই অনিরুদ্ধ আর বিদ্যুতের কথাগুলোই মনে করতে খুব কষ্ট পেতে থাকে যে তাহলে অনিরুদ্ধ বাণীর হয়ে এত কথা বলে কেন? সত্যি কি বিদ্যুৎ যেটা বলেছিল সেটাই সত্য, যে বাণীর আর অনিরুদ্ধর মধ্যে কোনো সম্পর্ক আছে? তখনই দেখা যায় মৌলি পড়ে যেতে যায় আর সেখানে অনিরুদ্ধ এসে মৌলিকে আটকে দেয় আর বলে, কি হচ্ছে? বোন কোথায় থাকে মৌলি? তুমি তো এখনই একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে, তাহলে কি হতো? তখনই দেখা যায় না ঐশানী থাকে। তখনই ঐশানী বলে ওঠে, কিছু হতো না অনিরুদ্ধ, তুমি আছো না, তুমি থাকতে কি হবে আমার মেয়ের? তখনই দেখা যায় অনিরুদ্ধ মৌলিকে বলে যে চলো আমরা কিছুক্ষণ বেরিয়ে আসি। এরপরে মৌলি খুশি হয়ে অনিরুদ্ধর সঙ্গে বাইরে বের হয়ে আসে। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী তানিয়াকে একটি স্কুলে ভর্তি করিয়ে সেখানে তানিয়ার জন্য লাঞ্চ খাবার নিয়ে আসে আর নিজের হাতে তানিয়াকে খাইয়ে দিয়ে চলে যায়। তখনই তানিয়া ওখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অনিরুদ্ধ গাড়িটা থামিয়ে তানিয়ার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি এই স্কুলে কেন? তখনই তানিয়া বলে যে আসলে মা ভালো স্কুলে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই স্কুলে আমাকে ভর্তি নেয়নি, কারণ মা লেখাপড়া জানে না, তাই এই স্কুলে ভর্তি করে দিয়েছে। কোনো সমস্যা নেই, আমি এই স্কুলেই ভালোই পড়তে পারবো। বন্ধু, তুমি এখান থেকে চলে যাও।